পাক বলতেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হিকমতে ভরা কোরআনের কসম। বোঝা গেল কোরআন হিকমতে ভরা। কোরআন যার সিনায় যায় ও কোনোদিনও আহম্মক হইতে পারে না, ও কোনোদিনও ব্যাকুল হবে না, নির্বোধ হবে না, বোকা হবে না, ধোঁকা খাবে না। যার সিনায় মাওলা কোরআন দিয়ে দেয় সে তো আর কোনো জায়গার কর্মচারী না, সে আল্লাহ পাকের হেফাজতে দ্বীনের প্রজেক্টের কর্মচারী। সুবহানাল্লাহ কর্মচারী, সে আল্লাহ পাকের একটা প্রজেক্ট। দুনিয়ায় এক কারখানা, দুনিয়ায় ইন্ডাস্ট্রি আছে, মেল আছে, অনেক মানে কর্মযজ্ঞ আছে, যার মহাপরিচালক থাকে একজন, এমডি টেমডি থাকে, আরও কত কিছু থাকে। আমার আল্লাহ ওনার একটা প্রজেক্ট, ওই প্রজেক্ট হলো হেফাজতে দ্বীন, ওই প্রজেক্ট হলো হেফাজতে দ্বীনে মুহাম্মাদি, ওই প্রজেক্ট হলো হেফাজতে কোরআন, ওই প্রজেক্ট হলো হেফাজতে সুন্নতে নববী। এই যে হেফাজতে দ্বীনের প্রজেক্ট, এই হেফাজতে কোরআনের প্রজেক্ট, এই প্রজেক্টের মহাপরিচালক আল্লাহ। সুতরাং এই মিম্বরে বসে যে কথা বলে ওই প্রজেক্টের কর্মচারী, এই মাদ্রাসার যে পরিচালনা করে ওই প্রজেক্টের কর্মচারী, এই মাদ্রাসায় যে পড়ে সেও প্রজেক্টের কর্মচারী, এই মাদ্রাসায় যারা সহযোগিতা করে তারাও মালিকের প্রজেক্টের কর্মচারী। তাদের কোনো টেনশনের কিছু নাই। এই কথাটাই বলতে চাইছিলাম, নিজেরে চেনা ওয়াজিব, নিজেরে চেনা ওয়াজিব। আপনি বসে দেখেন। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযীনা ইসতাফা খুসুসান আলা আশরাফিল আমবিয়া ওয়া খাতামির রুসুলি মুহাম্মাদিনিল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল লাযীনা হুম খুলাসাতুল আরাবিল আরবা ওয়া খায়রুল খালাইকি বা'দাল আমবিয়া। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. طريق الإسلام بيت আমানা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এ মহতি ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি এবং আমার পাশে বসা অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল আরমানি সাহাব দামাত বরাকাতুহুম, দেগার হযরত উলামা ইকরাম, সম্মানিত মুরব্বীবৃন্দ, দিন দরদি ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, কোরআনের পাখি, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর অগণিত অসংখ্য শুকুর, যিনি আমাদেরকে বেছে বেছে হাজারো মানুষের মধ্যে হতে এই রহমানি মজলিসে ফেরেশতাদের ঘেরের মধ্যে জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মেরে মোহতারম ভাইও, অহংকার করা হারাম, তবে নিজের চেনা ওয়াজিব। আমি কে, এই নিজের পরিচয়টা, আত্ম উপলব্ধি, আমি অমুক, এটা জানাটা ওয়াজিব। কিন্তু কালার ঝুলানো হারাম, যে আমার চিনিস আমি কে, এটা বলা হারাম। কিন্তু নিজের পরিচয়টা জানা ওয়াজিব। আমার নবীজির মতো এত বিনয়ী কেউ ছিলেন না, আর কিয়ামত পর্যন্ত হবেও না। নবীজির বিনয় এতটা ছিল, যখন হাঁটতেন, হাঁটার সময় মনে হইতো উপরের থেকে নিচে নামতেছে। কেমনে চলতেন? হাদিসে আসছে, ইযা মাশা তাকাফফা কান্নামা ইয়ানহাত্তু মিন সাবাবিন। যখন হাঁটতেন সামনের দিকে ঝুঁকে ঝুঁকে,
সামনের দিকে ঝুঁকে ঝুঁকে শক্তিমত্তার সাথে কদম উঠাইতেন, কিন্তু রাখতেন আস্তে, মাটি টের পাইত না। হাঁটার সময় নবীজির অবস্থা এমন হইতো যে মনে হইতো যেন সিঁড়ি দিয়া নামতেছে। সিঁড়ি দিয়া নামলে কারো মাথা উঁচু হয় না, নিচু থাকে। তো নবীজির হাঁটাটা এমন ছিল, চলার মধ্যে বিনয়, বসার মধ্যে বিনয়, নিচে হয়ে বসতেন, নিচে হয়ে বসতেন। চারদিকে সাহাবীদেরকে রাখতেন, মাঝখানে থাকতেন। আলাদা নিজে আমি অমুক ভাবসাব নিয়ে খুব কম বসতেন। যখন দরকার পড়তো, প্রয়োজনে মিম্বরে বসে কথা বলবেন, মিম্বরে বসতেন। বাকি সময় হালকা হয়ে বসে থাকতেন। রাস্তা দিয়ে চলতে সময় মাঝখানে থাকতেন। ডাইনে একদল, বায়ে একদল, সামনে একদল, পিছনে একদল, নবীজি থাকতেন মাঝখানে। মনে মনে ভাবতেন যে আমারে যাতে কেউ আলাদা করে না চেনে, এভাবে চলতেন। কিন্তু আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, তুমি নিচে হইতে চাও, আর আল্লাহর জন্য যে নিচে হয় আল্লাহ তারে উপরে উঠে দেয়। তো এবার সবাই দেখতো দূর থেকে, সবার উপরে একটা মাথা, যেই মাথায় নূর ঝলমল করতেছে। সুবহানাল্লাহ, দুই একজন কয় নেই, সবার বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক। তো আল্লাহ পাক আমি বললেই বাকি, না বললেই বাকি, তিনি তো পাকি না। আমি যদি বলি যে মৌলানা, উনি তো মৌলানা আসেনি, তো আমার বলা না বলা কি আসে যাবে? আল্লাহ তো পাক আসেনি, এরপরে আমার বলা না বলে আল্লাহর কিচ্ছু আসে যায় না। এরপরে আল্লাহ পাক বলেন তুই বল। কেন বলবো? তুই তো গান্দা, তুই তো পচা, তোর গান্দেগি, তুই যে পচা, তোর তো পবিত্র হওয়া লাগবে। আমি আল্লাহ পাক, আমার সাথে মিশতে হলে তোরা পাক হওয়া লাগবে। তো পাক হওয়ার জন্য একটা সহজ নুসখা, সেটা হলো কি, তুমি বলো আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক। যে যত বলবে আল্লাহ পাক, আল্লাহ তাকে তত পবিত্র বানিয়ে দিবে। আর শুধু পবিত্র বানাবেন তাই না, দিবেন কি দেওয়া, দিবেন কি দেওয়া। ইউসুফ আলাইহিস সালাম যখন খাদ্যমন্ত্রী, ওই সময় ওনার কাছে ওই লোকজন যাইতো আর বলতো আমার পরিবারের সদস্য এতজন, তো মাথা পিছু 3.5 কেজি করে দিতেন এক একজনকে। তো কর্মচারীদেরকে বলে দিছেন, তো এক একজন আসে, ওই লিস্ট দেয় আর অত কেজি করে দেয়। এর মধ্যে উঁচু লম্বা মরানোর মতো সুন্দর টল ফিগার এক যুবক আসছে। যুবক এসে বলে আমারে কিছু দেন। সদস্য কতজন? কর্মচারী জিজ্ঞেস করছে, এতজন। তো মাথা পিছু অত কেজি করে দিছি। তো বলে কি আমার এতে হবে না, একটু বাড়াই দেন। তো কয়েক কেজি বাড়াই দিছে আর কি। না এতে হবে না, আরো লাগবে। তো কই যে আমরা আর পারবো না, এবার যদি নিতে হয় তো নবীর কাছে যাও, মন্ত্রীর কাছে যাও। তো দিয়ে ওনারা সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। উনি সালামের জবাব দিচ্ছেন। কি ব্যাপার বাবা, কি জন্য আসছো? আপনার কর্মচারীরা একটু কিপটে কিপটে দেখতেছি, বললাম একটু বাড়াই দিতে দিল না। তো কত দিছে, কি পরিমাণ? এই পরিমাণ। সদস্য কতজন? এতজন। তোমাকে তো বেশি দিছে। তো বলে যে আপনিও তো দেখি ওই রকম, আপনিও তো দেখি ওই রকম। তারপর কি বলতে চাও? তুমি তো যা তোমার প্রাপ্যতার থেকে বেশি দিছে। আপনি আমার চেনেন নাই, আপনি আমার চেনেন নাই। লাউ আরাবতানি লা আরদাইতানি, যদি আমার চিনতেন তাহলে আমার খুশি করে দিতেন। কে তুমি? মনে পড়েনি জুলাইখা যে আপনারে আটকাইছিল? হ্যাঁ মনে পড়ে। 7টা দরজা বন্ধ করে কাহা, তখন আপনারা ডাক দিছিল, হাই তালাক, আইসো আমার সাথে আকাম কুকাম করো। তখন আপনি বলছিলেন মাআদ আল্লাহ, যে আল্লাহর কাছে আশ্রয় চাই। এরপরে আল্লাহ পাক আপনাকে বাঁচানোর ব্যবস্থা করলেন। ওই কাহিনী অনেক লম্বা, কাহিনী বলবো না, যেটা বলার সেটা বলবো শেষে গিয়ে। তখন আপনি দৌড় দিলেন, মনে মনে বললেন দরজা পর্যন্ত তো যাওয়ার সামর্থ্য আমার আছে, এই পর্যন্ত আমি যাই, বাকিটা আল্লাহ করবে। তা আপনি যখন দৌড় দিলেন, টাস টাস করে দরজা খুলতে আরম্ভ হয়ে গেল। খুলতে খুলতে জুলাইখাও পিছে পিছে, ওয়াস্তাবাকাল বাব ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুর ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। দুইজন দরওয়াজার দিকে দৌড় দিছে। ইউসুফ আলাইহিস সালাম শেষ দরওয়াজায় গিয়ে যখন দাঁড়াইছেন, ওর সামনে টাস করে দরওয়াজা খুলে গেছে। ও দেখে যে আরে
চলে গেল তো শিকার, তো পিছন থেকে পাঞ্জাবি টেনে ধরছে। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছেন, পাঞ্জাবি ছিঁড়ে গেছে। পাঞ্জাবি ছিঁড়ে গেছিল না আপনার? হ্যাঁ ছিঁড়ে গেছিল। তখন সামনে আলফায়া সাইয়্যিদাহা আলাল বাব, দেখে তার স্বামী সামনে, আজিজে মেসে সামনে। তো এখন বলে কি, আপনার বিবির সাথে যে আকাম করতে চায় তার কি শাস্তি হওয়া উচিত? হয় তারে বন্দি করেন, কত বড় বান্দরের বান্দর, চিন্তা করেন, শাস্তিটাও বলে দেয় কি, হয় তারে বন্দি করেন, নাহলে কয়টা মাইট দুইতেন, তার মানে মাইরেন না, খুন করেন না। তার কারণ আমার কাম তো এখনো হয়নি, আমার কাম এখনো হয়নি, হয় বন্দি করেন, ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। ইউসুফ আলাইহিস সালাম বললেন, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমার কোনো দোষ না, ওই আমারে ফুসলেছে, কিন্তু আমি তার ডাকে সাড়া দেইনি। তখন সবাই আপনার দিকে সন্দেহের চোখে দেখতেছিল, বাইরের সবাই। তখন একটা ছোট্ট বাচ্চা দুলনায় দুলতেছিল, ওই বাচ্চা আপনাকে পবিত্র ঘোষণা করছিল, মনে পড়েনি? আপনার পক্ষে সাফাই গাইছিল, হ্যাঁ মনে পড়ে। ওই বাচ্চাটা কি বলছিল, এই আজিজা মিসির, এই পাঞ্জাবি দেখেন, সামনে ছেঁড়া না পিছনে ছেঁড়া? যদি সামনে ছেঁড়া হয়, তোমার পর্যন্ত আসলাম, আমার সাথে তোমার জানতে দেখা হবে, তুমি এটা জানলা কেমনে? আমার মনে আছে তুমি আর আমি রুহের জগতে মুখোমুখি দাঁড়াইছিলাম, রুহের জগতে তুমি আমি মুখোমুখি দাঁড়াইছিলাম, তোমারে দেখে আমি চিনে ফেলেছি। চিন্তা করছে তামাশা। তো বললাম, কারো কারো কি মনে আছে? ওই জগতে আল্লাহ পাক জিজ্ঞেস করছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? কেউ জবাব দেওয়ার পারে নাই, একজন জবাব দিয়েছেন প্রথম। বলে তিনি কেমনে দিলেন? রব্বুল আলামিন বলেন, দিবে না কেন? আমি আল্লাহ আসমান জমিন বানানোর 1000 বছর আগে মাদ্রাসা বানাইয়া, ওই মাদ্রাসায় আমি আল্লাহ তাকে তালিম দিছি। আর রহমান আল্লামাল কুরআন, আমি রহমান উস্তাদ বই না, আমি মুআল্লিম বই না, আমার মাহবুবকে শাগির্দ বানাইয়া, ছাত্র বানাইয়া আমি আল্লাহ কোরআনে কারীমের তালিম দিয়ে দিছি। এই জন্য আব্বা জান আদম পারে না, নূহ পারেন না, মুসা ঈসা কেউ পারে না। উনি কেমনে পারলেন? পারবে না কেন? আমার মাদ্রাসায় পড়া ছাত্র, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়লে নবীজির উদ্দেশ্যে হাদিয়া যাবে। আর নবীজিরে কেউ হাদিয়া দিলে খালি নিতেন না, দিতেন। জীবদ্দশায় কেউ কথার কথা একটা জুব্বা দিল, নবীজি তাকে একটা রুমাল দিতেন। কেউ খেজুর দিল, নবীজি তাকে একটু পনির দিতেন, কিছু না কিছু দিতেন। শুধু নিতেন তা না, আর একান্ত যদি কিছুই না থাকতো তাহলে নবীজি তার জন্য দোয়া করে দিতেন। আর নবীজির দোয়া এটা মানে সম্পদ পাওয়ার থেকে অনেক ভালো। তার কারণ দিলে তো কিছু খেজুর দিবেন, আর যদি নবীজি বলেন আল্লাহ তুমি ওর ধনী বানাই দাও, তো সারা জীবনের জন্য ধনী হয়ে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, কি আমার মারে এত বললাম তবুও কলেমা পড়ে না, একটু দোয়া করে দিন তো। তো নবীজি বলছেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মারে হেদায়েত দিয়ে দাও। দোয়া করে দিছেন। আবু হুরায়রা মনে মনে বললে, দোয়া আগে যায় না, আমি আগে যাই, দৌড় দেই মার দিকে। তো উনি বাড়ির দিকে রওনা দিয়েছেন। বাড়ির দিকে রওনা দিয়েছেন, কাছে গিয়া দরজার সামনে গিয়া সালাম টালাম তো না, দরজায় টোকা দিয়েছেন, আম্মা আম্মু আম্মু আম্মু। কয়ে দাঁড়া, তো কাম আসছে আমার। এদিকে শুনে কি পানির সলাৎ সলাৎ শব্দ হইতেছে, পানির শব্দ হইতেছে, এবং গোসল করতেছেন মা, বুঝতে পারছেন। একটু পরে মা পরিপাটি হয়ে দরজা খুইলা আবু হুরায়রা ঢুকে, আর মা বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু হুরায়রা কয়, মালিক তোমার শুকর, নবীজির দোয়া আমি আবু হুরায়রার আগে পৌঁছে গেছে আমার মার কাছে। তো নবীজির দোয়া এমন, তো নবীজি কিছু না দিলে অন্তত দোয়া দিতেন, আর যারে যে দোয়া দিছেন সেই দোয়া তো কবুল হয়ে গেছে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই 7-8 বছর বয়স, এই তোরা শুনিস মনোযোগ দিয়া পিচ্চিরা, 7-8 বছর বয়স নবীজির খেদমত করছেন। অজুর পানি ঢেলে দিছেন, নবীজি অজু করছেন। আচ্ছা, অজুর পানি ঢেলে দিছে, অজু করছেন, এমন কি বড় খেদমত, কিন্তু নবী খেদমত করলো, ওর জন্য একটু দোয়া করে দিই। আর দোয়া করে দিছেন কি দোয়া? আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীলাল কিতাব। আল্লাহ
তুমি ওরে দ্বীনের পরিপূর্ণ বুঝ দিয়ে দাও আর কিতাবুল্লাহর তাফসীর শিখিয়ে দাও। এই দোয়া করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস সারা জাহানের কিয়ামত পর্যন্তর জন্য মুফাসসিরদের সর্দার হয়ে গেছেন। তো নবীজি কেউ কিছু দিলে দোয়া দিবেন, বিমারে মুহাম্মদ কো দাওয়া দো না দুআ দো, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो, उनको मदीने की फकत राह बता दो। नबी प्रेमिकेर आर किछु दरकार नाई, ताके तुमी दुआओ दिओ ना दाओ दिओ ना, तारे शुधु बोले दाओ मदीनाय केमने जाइते हय। आमी आपनादेरके जिज्ञासा करते चाই मदीनाय जाइते कार कार मने चाয়? মনে চায়? নামান হাত নামান। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো, সকলে বলি আমিন। মদিনায় যাওয়ার দুই রাস্তা, একটা রাস্তা হলো স্থায়ী আর একটা হলো সাময়িক তাৎক্ষণিক। তাৎক্ষণিক যাওয়ার রাস্তা কি? তাৎক্ষণিক কথা কোন দিক থেকে কোন দিক যাইতেছে আমি নিজেও টের পাইতেছি না। এক রাস্তা হলো তাৎক্ষণিক। তাৎক্ষণিক রাস্তা কি? কেউ যখন দুরূদ শরীফ পড়ে সাথে সাথে তার কি হয় জানেন? এক নম্বর 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বৃদ্ধি পায়, খাসভাবে 10টা রহমত তার উপরে নাজিল হয়। আর ওই সময় তার দরুদ, তার নাম ঠিকানা সহ রওজা পাকের নবীজির কাছে পৌঁছে দেওয়া হয়। তা আপনি এখানে বসে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনই মদিনা শরীফে আপনার নাম ঠিকানা দরুদ সহ পৌঁছে গেছে। তাই বললাম बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो, उनको मदीने की फकत राह बता दो। তা আমি আপনাদেরকে রাস্তা বলে দিলাম, আরেকবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রওজা পাকের নাম ঠিকানা সহ পৌঁছে গেছে। আর নবীজির স্মরণ শক্তি এত ভালো, এত ভালো, জীবদ্দশায় যা ছিল এখন তার থেকে আরো ভালো। তার কারণ ওয়ালাল আখিরাহ খায়রুল লাকা মিনাল উলা, তোমার আগত সময় বিগত সময় থেকে উত্তম। তেরি আনে ওয়ালি ঘড়ি গুজরি হুই ঘড়ি সে বেহতর হোনে ওয়ালি হ্যায়, তোমার প্রত্যেক আগত সময় বিগত সময় থেকে উত্তম। তার মানে অন্য সবার আপ হয় ডাউন হয়। এই যে পিচ্ছিরা, এখন পিচ্ছি ছোটবেলায় এতটুকু ছিল, আমার আঙ্গুল আপনার আঙ্গুল এতটুকু এতটুকু ছিল, আস্তে আস্তে এই এত বড় হয়েছে। আর যখন শিশু ছিলাম একটু সুন্দর ছিলাম আমি আপনি, যখন কিশোর হয়েছি সৌন্দর্য একটু বাড়ছে, যখন যুবক হয়েছে এখন এমন সুন্দর, বাবা যেদিক দিয়ে হাইটে যায় চতুর্দিক থেকে জানালা দিয়ে তারে দেখে, অনেকে জানালা দিয়ে দেখে। ও মা, কিছুদিন পরে যখন চামড়া টামড়া ঢিল হয়ে যায় তখন বউ চোখ ফিরিয়ে দেয়, আগের মতো দেখে না। কি ব্যাপার? ডাউন হয়। আমার নবীজি শিশুকালে সুন্দর, কৈশোরে আরো সুন্দর, যৌবনে আরো সুন্দর, বার্ধক্যে আরো সুন্দর। বার্ধক্য তো আসেই নাই, বার্ধক্য তো আসেই নাই। জিজ্ঞেস করছে সাহাবীকে, হাল খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কি কখনো দাড়িতে মেহেন্দি টেন্দি লাগাইছেননি? তো সাহাবী বলে, লাম ইয়াবলুগিল খিজাব, আরে মেহেন্দি লাগানোর দরকারই পড়ে নাই। মা শানাহুল্লাহু বিশায়েব, আল্লাহ পাক বার্ধক্যের দোষে নবীজিকে দূষিত করেন নাই। চিরনবীন, চিরনতুন, চিরতরুণ। ইন্তেকালের দিন সকালবেলা, ইন্তেকালের দিন সকালবেলা ফজরের সময় নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি কয় যে এই পাগলগুলো তো তড়পাইতেছে, ওদের ভিতরে রক্তক্ষরণ হইতেছে, আপনি একটু চেহারাটা একবার দেখাই দিয়ে। আবু বকর সিদ্দিক 17 ওয়াক্ত নামাজের ইমামতি করছেন নবীজির জীবদ্দশায়। তো ওই সময় নবীজি আর বের হইতে পারেন নাই, বের হইতে পারেন নাই। তো শেষ দিন সকালে ফজরের জামাত যখন দাঁড়াইছে, তো নবীজি সাহাবীদের নামাজ দেখার জন্য হুগলা সরাইছেন, হুগলা সরাই এরকম তাকাইছেন, আর উকি দিলে
নবীজির চেহারার আলোতে পুরো মসজিদ ঝলমল করে উঠতো। তো ওই যে তাকাইছেন, যে ওই তাকানোর পরে সাহাবিও কুরবান যাও সাহাবি তুম পর, সাহাবিদের উপর ফেদাহুম আবাউনা ওয়া উম্মাহাতুনা, ওই সাহাবিদের উপরে আমাদের বাপ মা কুরবান, আমরাও কুরবান। কি বলে নবীজির চেহারার দিকে নামাজের মধ্যেই চোখের কোনা দিয়ে তাকাইলাম, দেখি কান্নাহু ওয়ারাকু মুসহাফিন, মনে হয় যেন কোরআন শরীফের পাতা ঝলমল করতেছে নবীজির চেহারা। তো নবীজির সৌন্দর্যও কি বাড়তে থাকছে। ইন্তেকালের দিন সকালবেলার সৌন্দর্য তখনও কি আপ, শুধু আপের দিকেই যাইতেছে। তো নবীজির স্মরণ শক্তি এটাও আপের দিকে। নবীজি গেছেন কবরে, কবর মুবারকে। তো কবর মুবারকে যাওয়ার পরে নবীজির সৌন্দর্য আরো বাড়ছে, স্মরণ শক্তিও আরো বাড়ছে। তো স্মরণ শক্তি পৃথিবীতে কেমন ছিল? একবার যারে দেখতেন আর ভুলতেন না, একবার যার নাম শুনতেন আর ভুলতেন না। যদি 40 বছর পরেও দেখা হইতো, এমনি আর তোমার না অমুক দিন অমুকখানে দেখছিলাম, তো সুবহানাল্লাহ কয়ে ফেলেন, কোনো ক্ষতি তো নাই। উনি ওনার মুখ টুক কালা হয়ে রয়েছে, একটু খুশি। তো সবার নাম জানি না, মৌলানা আব্দুল জলিল এরকম নাম যাদের আছে, ওই নাম বাপের নাম মান নাম না, নাম বাপের নাম ঠিকানা সহ রওজা পাকে নবীজির কাছে যায়। আর নবীজি ওটা দেখেন, ওটা দেখেন, একবার যার নাম দেখেন আর ভোলেন না, আর ভোলেন না। কিয়ামতের দিন তো দেখা হবে, হবে কি হবে না? কে কার কার বিশ্বাস হয়নি নবীজির সঙ্গে দেখা হবে কিয়ামতের দিন? দেখা হবে না? আচ্ছা, ও প্রত্যেক নবী তার উম্মত নিয়ে চলবেন, নবীদের পিছনে তার উম্মতি থাকবেন, দেখা হবে। আমাদের তো ওই টেনশন নেই, সাহাবীদের টেনশন ছিল। এক সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ওখানে গিয়ে কি আপনার সাক্ষাৎ পাবো? জিজ্ঞেস করে, ওখানে গিয়ে কি আপনার সাক্ষাৎ পাবো? নবীজি বললেন, হ্যাঁ পাবা। কোথায় পাবো? ইবগানি ফি সালাসাতি মাওয়াদিআ, আমরা 3 জায়গায় তালাশ করবা। কোথায়? আউয়ালান ইনদাল হাউযিল কাউসার, হাউযে কাউসারের পাড়ে তালাশ করবা। আমার উম্মত তৃষ্ণার্ত হয়ে আসবে, আমি তাদেরকে পানি পান করাবো, পানি পান করাইতে থাকবো। পানি পান করাইতে করাইতে হঠাৎ মনে হবে যে মিজানে কারো আমল নামা হালকা হয়ে যায় কিনা, নেক আমলের পাল্লা হালকা হয়ে যায় কিনা, কারো ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয় কিনা। দৌড়িয়া মিজানের ওখানে যাব। মিজানে যাওয়ার পরে হঠাৎ মনে পড়বে পুলসিরাত খাড়া, পুলসিরাত নিচের থেকে উপরের দিকে, জাহান্নাম নিচে জান্নাত উপরে, জাহান্নাম নিচে জান্নাত উপরে, খাড়া হবে পুলসিরাত। এই পুলসিরাতের কেউ পড়ে যায় কিনা, তাই পুলসিরাতের পাড়ে গিয়ে দাঁড়াবো। ওখানে গিয়ে বলবো, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, হে রব্বে করিম, তুমি আমার উম্মতকে সহি সালামতে পার করে দাও। তো কখনো হাউজে কাউসারের পাড়ে থাকবো, কখনো আমি মিজানে থাকবো, দাড়ি পাল্লার জোনে থাকবো, কখনো আমি পুলসিরাতের পাড়ে থাকবো। ইবগানি ফি সালাসাতি মাওয়াদিআ, এই 3 জায়গার কোনো এক জায়গায় আমাকে তালাশ করবা। ওয়ালা উখতিউ হাদিহিল মাওয়াদিআ সালাস, এই 3 জায়গার কোনো এক জায়গায় আমি মিস করব না। এই 3 জায়গার কোনো এক জায়গায় থাকবোই থাকবো, আমার ওখানে গিয়ে পাবা। তো দেখা হইলে নবীজি জিজ্ঞেস করবেন, তোর নাম কি? অমুক। বাপের নাম কি? অমুক। বাড়ি কোথায়? অমুক জায়গায়। আর যে দুরূদ শরীফ বেশি বেশি পড়বে, তো নবীজির কাছে নাম ঠিকানা যাবে। নবীজি বলবেন, তোরা তো আমি আগের থেকে চিনি। আচ্ছা, যারা নবীজি চিনে ফেলবেন তার আর কোনো টেনশন থাকবে? হ্যাঁ, তো দুরূদ শরীফের আমল করবো কে কে? ইনশাআল্লাহ করবো তো। এখন এর সবচেয়ে বড় লাভ কি, যেটা বলতে চাইতেছিলাম, বড় লাভ কি? দুরূদ শরীফ পড়লে নবীজির কাছে হাদিয়ে গেল। এখন কি নবীজি খেজুর দিবেন? এখন কি পনির দিবেন? এখন কি রুমাল দিবেন? এখন কি দিবেন? দোয়া দিবেন। बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो। আমার নাম ঠিকানাটা মদিনা শরীফ চলে যাক, দুরূদ শরীফ পড়ি, নাম ঠিকানা চলে যাক। নাম ঠিকানা চলে গেলে এই জন্য যে দুরূদ শরীফ পড়ে, মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত বলছেন, লাউলা ফজলুত তাসবিহ ওয়াত তাহলিল, যদি হাদিসে
তাসবিহ তাহলিলের ফজিলত না আসতো তাহলে আমি দুরূদ শরীফ ছাড়া কোনো কিছু কোনো আমলই করতাম না, খালি দুরূদ শরীফ পড়তাম। তো দুরূদ শরীফ এত, দুরূদ শরীফের মধ্যে 2 in 1, একের মধ্যে দুই, একের মধ্যে দুই। তার কারণ দুরূদ শরীফ পড়তে গেলে আল্লাহর নাম ছাড়া পড়ে দেখেন তো কি পারা পারে সম্ভব? পড়তে গেলে কি কয় সাল্লাল্লাহ আসেনি, আল্লাহ পড়তে গেলে বলে আল্লাহুম্মা সাল্লি, আল্লাহুম্মার মধ্যে একবার আল্লাহ, সাল্লির মধ্যে একবার আল্লাহ, কামা সাল্লাইতার মধ্যে একবার আল্লাহ, ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, ইন্নাকার মধ্যে একবার আল্লাহ, হামিদের মধ্যে একবার আল্লাহ, মাজিদের মধ্যে একবার আল্লাহ, আল্লাহুম্মা বারিকের মধ্যে, আল্লাহুম্মার মধ্যে একবার আল্লাহ, বারিকের মধ্যে একবার আল্লাহ, কামা বারাকতার মধ্যে একবার আল্লাহ, ইন্নাকা হামিদুম মাজিদের মধ্যে আবার 3 বার। তো দুরূদ শরীফ পড়লে আর আলাদা আল্লাহ আল্লাহ করা লাগে না, আল্লাহকে আল্লাহ আল্লাহ করা লাগে না, দুরূদ শরীফের মধ্যে কি আল্লাহ আল্লাহ কি হয়ে যায়। এজন্য নবীজির নাম আসলে তো দুরূদ শরীফ পড়বো। কোথা থেকে কোথায় চলে গেছি বলতে চাইছিলাম কি, যে ওই যে ওখানে আমি আল্লাহ পড়াই দিছি, মাদ্রাসা কায়েম করছি, কবে 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 নবীজি বলেন আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে, আসমান জমিন সৃজনের 1000 বছর আগে রব্বুল আলামিন নিজে কোরআনে কারীমে তিলাওয়াত করছেন 2টা সূরা। এক সূরার নাম সূরা ইয়াসিন আর এক সূরার নাম সূরা তাহা। কত সূরা আছে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, হামিম আইন সিন কাফ কাযালিকা ইউহি ইলাইক। কত সূরা আছে, কিন্তু ওই সব সূরা না। কোন সূরা? যেই 2 সূরার শুরুতে নাম 2টা নাম, এক নাম হলো ইয়াসিন আর এক নাম হলো তাহা। এই 2 নাম নিয়ে 2 সূরা আল্লাহ পাক তেলাওয়াত করছেন। ইয়াসিন ও নবীজির নাম, তাহা ও নবীজির নাম। ইয়াসিনের মধ্যে ইন্নাকা, তাহার মধ্যে আলাইকা। ইয়াসিনের মধ্যে ওয়াল কুরআন, তাহার মধ্যে মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। 3টা জিনিস, নাম, তুমি, কোরআন। বলেন নাম, তুমি, কোরআন। ইয়াসিনের মধ্যে নবীজির নাম, তাহার মধ্যে নবীজির নাম, ইন্নাকার মধ্যে নিশ্চয়ই তুমি, আলাইকার মধ্যে তোমার উপর। এই তুমি আর কেউ না। কোরআনে কারীমে 2-4 জায়গা ছাড়া বাকি সব জায়গার তুমি হলেন নবীজি। সুবহানাল্লাহ কয় না? সূরা ফাতিহা পড়তে গেলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই কা হলেন আল্লাহ, এই 2 কা হলেন কে? আল্লাহ। কিন্তু প্রথম পৃষ্ঠায় ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই যে শুরু হইছে আর হইছে, চলতেই থাকছে। ওয়াবুদু রাব্বাকা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার। যত কা পাবেন না সব কা, 2-1টা বাদ দিয়া সব কা হলেন আমার নবীজি। কা মানে তুমি, কা মানে তুমি। তার মধ্যে আমপাড়ার মধ্যে হলো একদম মিছিল। আমপাড়ার মধ্যে ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা ওয়ালা সাওফা ইউতিকা আলাম ইয়াজিদকা ওয়া ওয়াজাদাকা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এ তাকহারের মধ্যে একবার, ফালা তাকহারের মধ্যে একবার তুমি। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এই ফালা তানহারের মধ্যে একবার তুমি। ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা, এর মধ্যে একবার কা মানে তুমি। ফাহাদ্দিস, আর একবার তুমি। এই যে গুনলাম এখন, আমি আগে গুনে টুনে রাখিনি, এখনই গুনলাম 11 বার এক সূরার মধ্যে তুমি। কতবার তুমি? 11। আবার পরের সূরা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাদা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা ফাইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা তুমি ওয়া ইলা রাব্বিকা তুমি ফারগাব তুমি। 10 বার। এই সূরা 11 বার, ওই সূরা 10 বার তুমি তুমি তুমি। মনে হয় যেন কোরআন শরীফের পাতায় পাতায়, লাইনে লাইনে আল্লাহ তার দোস্তের সাথে গল্প করছে, তার মাহবুবের সাথে গল্প করছে। এর মধ্যে মাদ্রাসা শুরু করছেন আল্লাহ পাক নবীজির নাম দিয়া।
এই জন্য সূরা ইয়াসিনকে বলা হয় কোরআনে কারীমের কলব। কোরআনে কারীমের কি কলব? আমার আপনার যেমন কলব আছে, কোরআনে কারীমের কলব হলো কি সূরা ইয়াসিন। এই জন্য হাসরের ময়দানে নবীজি কোরআন তেলাওয়াতের আসরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে। আবার নবীজির সঙ্গে যখন সাক্ষাৎ করতে গেছিল বাদশাহ নাজাসি আসহামা, তার পাঠানো 70 জন পাদ্রী, বড় বড় আলেম, সে পাঠাইছিল একটু দেখে আসো তো জাফরের উস্তাদ কেমন। জাফর মানে নবীজি চাচাতো ভাই, জাফরের তৈয়ার। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করছেন নাজাসির সামনে, তো তিলাওয়াত করছেন এত চমৎকার, ওই তিলাওয়াত শুই না নাজাসির 2 চোখ দিয়ে পানি পড়তেছিল। তা পানি পড়তেছিল, এক পর্যায়ে বলতেছে মাস বাহাবি কালাম ঈসা, এ তো দেখি আমাদের ঈসা আলাইহিস সালামের কথা শেখাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরপরে বলে সাগরেদ যখন এমন, না জানি উস্তাদ কেমন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আবার একটা বৈশিষ্ট্য ছিল কি, উনি দেখতেও নবীজির মতো ছিলেন। নবীজি বলছেন একদিন আসবাহতা খালকি ওয়া খুলুকি, জাফর তোরে তো দেখতেও আমার মতো, তোর আখলাক চরিত্র আমার মতো। কথা বলছেন আপন চাচা ভাইকে নবীজি কথা বলছেন। এবং জাফরকে দেখলে গরিব মিসকিনরা খুশিতে বাগবাগ হয়ে যেত, জাফর আসতেছে, জাফর আসতেছে। গরিব মিসকিনরা সবসময় অপেক্ষা করতো জাফর কখন আসবে। জাফর গেলেই পকেটে যা থাকে গরিবদেরকে দিয়ে যেতেন। তো নবীজি বলছেন আসবাহতা খালকি ওয়া খুলুকি। তো উনি যখন তেলাওয়াত করছেন, তা তেলাওয়াত তো মনে হয় নবীজির মতোই ছিল, কাছাকাছি ছিল, নবীজির কাছাকাছি ছিল। তো ওই তেলাওয়াতে নাজাসি মুসলমান হয়ে গেছে। নাজাসির নাম হলো আসহামা, মনে রাখবেন কি না? আসহামা, সদ দিয়া, এই সিন না, আসহামা। আসহামা একমাত্র ব্যক্তি যে নবীজিকে না দেখেও সাহাবী, আর কেউ এই মর্যাদা পায়নি। একমাত্র ব্যক্তি। সাহাবী হওয়ার জন্য শর্ত এই 2 চোখ দিয়ে নবীজিকে দেখা, কিন্তু একমাত্র ব্যক্তি রব্বুল আলামিনের পক্ষ থেকে যাকে সাহাবীর মর্যাদা দেওয়া হয়েছে না দেখা সত্ত্বেও তিনি হলেন আসহামা। এই ভাগ্যবান। আসহামা বলে কি যে সাগরেদ যখন এমন, না জানি উস্তাদ কেমন। এই জাফরের পড়া যখন এত সুন্দর, না জানি উস্তাদের পড়া কেমন। তো 70 জন পাদ্রী বাইসে বাইসে পাঠাইছে, তোমরা যাও তো মদিনায়, মদিনা শরীফে গিয়া একটু দেখে আসো উস্তাদটা কেমন। ওই 70 জন গেছে দেখতে। দেখতে গিয়া নবীজিকে বলে আপনার উপরে কি নাজিল হয় আমাদেরকে একটু শোনান। তো নবীজি সূরা ইয়াসিনের তেলাওয়াত করছেন। ওই যে একজন ঘুমাইতেছে, জাগাইতে ঘুমান যাবে না, এদিকে তাকান। আর মৌলানা এই জায়গায় এই ডেকোরেটররা খুব উল্টাপাল্টা করছে, এই চেহারা দেখার ব্যবস্থা করেনি। এটা একটু বাতিগুলো এমন দেওয়ার দরকার ছিল যেন চেহারা দেখা যায়। অনেকের চেহারা দেখতেছি না। তো বলতেছিলাম এই 70 পাদ্রী নবীজির সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনে আর 2 চোখ দিয়ে পানি পড়তে পড়তে ওই বুড়া পাদ্রীদের দাড়ি বাইয়ে বাইয়ে বুক ভাইসে যায়। আর গিয়ে নবীজির হাত ধরে চুমু খাইয়া 70 জনের 70 জনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই সূরা ইয়াসিন, এই সূরা ইয়াসিন আল্লাহ পাক তেলাওয়াত করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইয়াসিন মানে ও ইয়াসিন। ডাক দেওয়ার সিস্টেম 2টা। একটা হলো এই মিয়া, যেমন কথার কথা আমি এক ছাত্রের নামই জানছি, আর তো কারো নাম জানি নেই, যে মুকাররম, একটা গোলগাল মোটা সোটা ছাত্র। তো গেছে আমার ওখানে, আমি তখন ফলটল খাইতেছিলাম, জিজ্ঞেস করলাম বাবু তোমার নাম কি, বসো। তো বললো মুকাররম। এই একজনের নামই জানছি, তাই মুকাররমই কইতেছি, আর তো কিছু করার উপায় নেই। তো মুকাররমের ডাকের সিস্টেম কি, এ মুকাররম, আর মুকাররম, তখন এ বলা লাগে না। আল্লাহ পাকের ডাকের সিস্টেম, এই ডাকের সিস্টেম এখানে কি, ইয়াসিন, ও ইয়াসিন। ওই যে ওখানে 4 লিপ টান, সিনের উপরে দেখবেন একটা টান ইয়াসিন ডাক আছে, 4 লিপ টান, ও ইয়াসিন। ও না বইলা ইয়াসিন। আল্লাহ জানে আল্লাহ কেমনে ডাক দিছেন, আমি তো আর জানি না। আল্লাহ পাক ডাক দিছেন। ইলমের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে হাজির করছেন। আল্লাহ পাকের ইলমে আল্লাহ নবীজিকে হাজির করছেন। হাজির করে আসমান জমিন সৃজনের 1000 বছর আগে আল্লাহ অহংকার করা হারাম,
অহংকার করব না, কিন্তু নিজেদের চিনবো যে আমি কে। এই কথা বলতে গিয়ে লম্বা কথা বলে ফেলেছি। এখন যে কথা বলতেছি যে মাদ্রাসার কার্যক্রম শুরু হয়েছে কবে? আসমান জমিন সৃজনের 1000 বছর আগে। কেন আগে? কেন মাদ্রাসা? আগে মাদ্রাসা এই জন্য, যদি এই তালিম না হয় মানুষের মধ্যে আর শুয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তাই তো দেখেন যে একজনের বাড়িতে আগুন দিছে নোয়াখালীতে, মজার কথা কইতেছি, বাড়িতে আগুন দিছে, এখন দেখে আগুন তো দিছে, আগুনে টাকা উঠতেছে, আগুনে টাকা উঠতেছে, টাকা উঠতেছে, পরে যারা আগুন দিছে ওরা আগুন নিবেছে, নিবেইয়া পরে বাকি যে টাকা সেটাও কয়েক কোটি, ওই টাকা নিয়ে এরপরে বাড়ি আগুন দিয়ে পুড়াইছে। আর একজনের বাড়ির খুঁজছে, ওই ফ্লোর খোদাই করছে, নামটাম নিব না, নামটা পত্রিকার থেকে আপনারা দেখে নিয়েন, আমার ওদের নাম নেওয়ার এখানে দরকার নেই। ফ্লোর খুঁজছে, খুঁজতে দেখে তার মধ্যে কোটি কোটি টাকা, ওর বাপের টাকা, ওর বাপের টাকা। এই কই পাইল ওই টাকা? জনগণের রক্ত চোষা পয়সা। এই টাকাগুলো কানাডার বেগম পাড়া বানাইছে, কানাডায়। কার টাকা দিয়ে? ওর বাপের টাকা দিয়ে। প্রধানমন্ত্রীর পিয়ন নিজে বলছে, প্রধানমন্ত্রী আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। তো তোমার পিয়ন 400 কোটি টাকার মালিক, তুমি এতদিন পর্যন্ত গোড়ার ঘাস কাটছো, তোমার পিয়ন কি করে তুমি দেখো নেই? আল্লাহ, আল্লাহ ধরা বড় চমৎকার। আল্লাহ কয় যে ছাড় দেই, ছাড়ি না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। যখন ধরেন তা কেমন ধরে আল্লাহ দেখাই দিছে। তাসের ঘর উঠতেও সময় লাগে, এই সরকারের পতন হইতে সময় লাগে নেই, পতন হয়ে গেছে। তো এটা কি তো বলতেছিলাম, এই যে চুরিগুলা করছে কোনো মূর্খরা করছে না শিক্ষিতরা করছে? শিক্ষিত, শিক্ষিতরা করছে। কি শিক্ষায় শিক্ষিত? ওই কুত্তাদের শিক্ষায় শিক্ষিত, ইহুদি খ্রিস্টানদের শিক্ষায় শিক্ষিত। এই দিনই শিক্ষায় শিক্ষিত হয় নাই, মানুষ হয় নাই। রব্বুল আলামিন মানুষ হওয়ার জন্য মানবতার যে আসল সবক দিনই প্রতিষ্ঠান, ওই মাদ্রাসা আগে কায়েম করছেন আল্লাহ তাআলা, পরে আসমান বানাইছেন, জমিন বানাইছেন, এই ডেকোরেশন করছেন। এরপরে এই আসমান জমিনে কুল মখলুকাত আল্লাহ পাক মানুষের খেদমতের জন্য বানাইয়া, এরপরে আল্লাহ পাক মানুষ বানাইছেন, মানুষ বানাইয়া ওই মানুষের রূহগুলোকে এক ময়দানে দাঁড় করাইয়া জিজ্ঞেস করছেন, তোদেরকে বানাইছি আমার জন্য, আর সব বানাইছি তোদের জন্য, সব বানাইছি তোদের জন্য, সব তোদের খাদেম, তোরা আমার খাদেম, তোরা আমার, বাকি সব তোদের। আসমান তোর জন্য, জমিন তোর জন্য, ফেরেশতা তোর জন্য, নদী নালা খাল বিল তোর জন্য। আমি আল্লাহ যত ডেকোরেশন করছি, চন্দ্র সূর্য তোর জন্য। আসহাবে কাহফ তারা শুয়ে রয়েছে, ঘুমাই গেছে। আল্লাহ পাক সূর্যরে বলছেন, সূর্য ওখানে একটু কায়ত হয়ে যাবি, যেন একটু সূর্যের আলো লাগে। সূর্যের আলো ছাড়া আমার এই বান্দাগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে, ওদেরকে আমি ঘুম পাড়াইয়ে রাখছি। ও তারা কি যেন তাকরিদু হুমজাত শিমাল, হ্যাঁ, তাকরিদু হুমজাত শিমাল। তো সূর্য তাকে আল্লাহ তাআলা মুসাক্খার করে দিয়েছেন। মেরে মোহতারাম ভাইও, মাটিকে বলে দিয়েছেন, মাটি তোর উপর শুয়ে থাকলে, হ্যাঁ, তোর উপর শুয়ে থাকলে তুই তো খাবি, খাবার সুযোগ দিব না। তার কারণ কেমনে? আমি আল্লাহ ওদেরকে ধইরা একবার এই কাইতে শোয়াই, আবার ওই কাইতে শোয়াইয়ে দেই। কি আমার মালিকের নিজাম। রব্বুল আলামিন বলেন, তোদের খেদমতের জন্য সব তৈরি করছি আমি আল্লাহ, আমি নিজেও তোদের খেদমত করি, আমি নিজে তোদের নিগরানি করব, এসব কিছু আমি করব। কিন্তু আমি জানতে চাই, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোদের রব না? এই প্রশ্ন করার পরে জবাব দিবার পারে নাই, পারছেন কেবলমাত্র তিনি, যিনি মাদ্রাসায় পড়ছেন। তিনার নাম ফখরে রসুল, মওলায়ে কুল, হাদিয়ে সুবুল, ইমামুল আম্বিয়া, ফখরুল আম্বিয়া, মুআল্লিমুল খালায়েক, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল মাদ্রাসার তালিম না পাইলে ওই দিন এই কি হইতো না, এই জবাবটা কেউ দিতে পারতো না। মাদ্রাসার তালিম পাইছেন নবীজি, জবাব দিছেন। তো আল্লাহ পাক বলেন সূরা ইয়াসিনের এই কথাটুক কইয়া তারপরে ওই যে কথা শেষ করা যাবে না। আমি আমার কথা কোনো গুছাই গাছাই আইনে যে বলবো তা পারি না, মাথায় যা আসে কইতে থাকি। এরপরে হঠাৎ করে সাইডে দেওয়া ছাড়া কিচ্ছু করার নেই। ওয়াজ যদি একটাই থাকতো তাহলে এখানে বসে বসেই কইতে থাকতাম, কিন্তু এখন কিচ্ছু করার নেই। ইয়াসিন আল কোরআনিল হাকিম, হিকমতে ভরা কোরআনের কসম। তো আল্লাহ পাক বলছেন কোরআন হিকমতে ভরা।
সুতরাং কোরআন যার সিনায় যায় তার সিনাও আল্লাহ পাক হিকমত দিয়ে ভরে দেয়। কে কেরা দিয়েছি নিজের সন্তান নাতি পুতি যা যা আছে তাদের সিনা কোরআনের হিকমত দিয়ে ভরবো ইনশাআল্লাহ। দিয়েছি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। এটা করলে কি হবে এবার শুনেন, আমি মাঝখান থেকে মেলা কিছু সাইডে দিয়া আয়াতে ফিরে যাই। আয়াত তেলাওয়াত করছিলাম, আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করছি আমি কোরআনের হাফেজ। হিফাজতে কোরআন একটা প্রজেক্ট, হিফাজতে কোরআন একটা প্রজেক্ট। জালালাইন শরীফ তাফসীরের কিতাব আছে, উলামা একরাম জানেন, ওই তাফসীরের কিতাবে ওয়া ইন্না লাহু লাহাফিজুন ওখানে তাফসীরে লেখা বিআউলিয়াই, আমার বন্ধুদের মাধ্যমে আমি হেফাজত করব। বন্ধু কারা? এই প্রজেক্টের কর্মচারী যারা, মুহতামিম কর্মচারী, শিক্ষক কর্মচারী, ছাত্র কর্মচারী, যারা অভিভাবক তারাও কর্মচারী, যারা সহযোগিতা করে তারাও কর্মচারী। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা প্রজেক্ট এখানে কায়েম করে দিয়েছেন যে আপনাদের আমাকে আপনাকে সবাইকে এই প্রজেক্টে আল্লাহ পাক যে প্রজেক্টের মহাপরিচালক সেই প্রজেক্টের কর্মচারী হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য খুশি না বেজার? খুশি হয়ে থাকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে দেখবেন 5টা ছেলে আসবে, এই 5টা ছেলে তাদের মাথায় আমরা কাপড় পেঁচাবো। আল্লাহ কয় তোরা তো কাপড় পেঁচাবি, কিন্তু ওদেরকে তো আমি আমার সঙ্গে যুক্ত করে ফেলেছি। কি ওয়াশাক্কালাহু মিন ইসমিহি লিয়ুজিল্লাহু ফাযুল আরশি মাহমুদু ওয়া হাদা মুহাম্মাদু। আল্লাহ পাকের সম্মান দেওয়ার একটা ভিন্ন সিস্টেম আছে। সেই সিস্টেম হলো কি, আল্লাহ পাক নিজের সঙ্গে যুক্ত করার সিস্টেমটা কি, নবীজির নাম মুহাম্মদ রাখছেন। কেমনে? আল্লাহ পাকের এক সিফাতি নাম আছে মাহমুদ। ওই মাহমুদের মধ্যে 3টা অক্ষর আছে, মিম হা মিম দাল, মিম হা দাল হামদ। ওই অক্ষর দিয়ে আল্লাহ পাক নবীজির নাম বানাই দিয়েছেন। আমার নামের অংশ দিয়া আমি আমার দোস্তের ইজ্জত বাড়াইয়ে দিয়েছি। তো আল্লাহ পাক নিজের নাম রাখছেন হাফিজুন। কোরআন শরীফ যে সিনায় নেয় তার নামও কি হাফেজ। আল্লাহ হাফেজ, ও কি হাফেজ। আচ্ছা, কোরআন শরীফ যে পড়ে তারা আমরা কি বলি? কারি। সব বলি কি বলি? কারি। আল্লাহ পাক বলেন আমিও কারি। ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা, যখন আমি পড়বো তখন তুমি আমার পড়া নীরবে চুপচাপ শোনো, মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ পাক নবীজিকে বলেন কোরআনের কারি ও আল্লাহ। এই জন্য যে কোরআন শরীফ সুন্দর করে তেলাওয়াত করে আমরা বলি কারি সাহেব, কারি সাহেব বলি। আল্লাহ কয় আমার নামও কারি, তোর নামও কারি। যে কোরআন শরীফ পড়ায় তাকে বলি মুকরি। তারা কি বলি? মুকরি। আল্লাহ পাক বলেন সানু করি ও কাদস্ত, আমি মুকরি তুমি কারি, তুমি মুতাআল্লিম আমি মুআল্লিম। সানু করি ও কাফালা তানসা ইল্লা মা শা আল্লাহ, আমি আল্লাহ তোমারে পড়াইয়ে দিব। তো কোরআন পড়ানে ওয়ালাও আল্লাহ, পড়নে ওয়ালাও আল্লাহ। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, বলে কোরআনের মুফাসসিরও আমি আল্লাহ। এই জন্য যখন ইয়াহিয়া মাহমুদ তাফসির করে, মওলানা আব্দুল জলিল তাফসির করে, রব্বুল আলামিন বলেন তুই আর কি ইজ্জত চাস? তুই যখন তাফসির করতেছিস আমি আল্লাহ মুফাসসির, তোর নামও মুফাসসির। এখন রয়ে গেল হিফাজত করবে কে? হিফাজতের জিম্মাদার আমি আল্লাহ। যার সিনায় কোরআন গেল ও কোরআনের হাফেজ, আমিও হাফেজ, ও হাফেজ। তার মানে আল্লাহ পাকের হিফাজতে দ্বীনের প্রজেক্টের কর্মচারী। এই কর্মচারী হওয়ার সৌভাগ্য আল্লাহ পাক আমাদেরকে দান করছেন। এজন্য আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে যেভাবে সহযোগিতা করবে তার নাম এই লিস্টে উঠবে। হিফাজতে দ্বীনের প্রজেক্টের কর্মচারী, যেই প্রজেক্টের মহাপরিচালক হলেন কে? আল্লাহ। তো নিজে ছোটখাটো গাছ হওয়ার থেকে বড় গাছের ডাল হওয়া ভালো। কি করে কথা বুঝে আসছে না? নিজে ছোটখাটো গাছ হয়ে কি লাভ? ওগুলো পোলাপানের পায়ের নিচে পড়ে গাছ শেষ, সাইকেলের চাক্কার নিচে পড়ে গাছ শেষ। কিন্তু বট গাছের যে ডাল, ওর কাছে কি ট্রাকও দিতে পারে না, ট্রাকের উপরে দাঁড়াইয়া ওটা শুইতে পারে না। যে আল্লাহ পাকের হিফাজতে দ্বীনের প্রজেক্টের যে কর্মচারী হয়, ও তার কোনো মালিক হওয়ার দরকার নাই। আমি কর্মচারী কার? আল্লাহর প্রজেক্টের কর্মচারী। তো আল্লাহ পাকের প্রজেক্টের কর্মচারী হইতে কে কেরা দিয়েছে? ইনশাআল্লাহ দিয়েছি তো ইনশাআল্লাহ।
তো মৌলানা আব্দুল জলিল সাহেবের সাথে সার্বিকভাবে সবসময় সহযোগিতার মনোভাব নিয়ে তার পাশে দাঁড়াবো এবং এই প্রজেক্টের কর্মচারী হব এবং গর্ববোধ করব, শুকর আদায় করব যে আমি আল্লাহ পাকের প্রজেক্টের কর্মচারী, আল্লাহ আমার এই কর্মচারী হওয়ার সুযোগ দিয়েছেন। এজন্য সকলে আমরা শুকর আদায় করব এবং এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রার পিছনে যার যতটুকু ভূমিকা রাখা সম্ভব ভূমিকা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, কবুল করেন। আর এই ছোট্ট ছোট্ট বাচ্চা যেগুলো, ওদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা কি বলবো, তোমাদেরকে শুধু এতটুকু বলবো যে তোমাদের থেকে দামি এই ধরা পৃষ্ঠে আর কোনো সোসাইটি নেই। তোমাদের থেকে দামি আর কোনো সোসাইটি নেই। তোমরা এত দামি যে তোমরা যারা এখানে এসে রওনা দিছিলা যখন, তো তোমাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছাইছে, নূরের পর বিছাইছে। তোমরা যখন তিলাওয়াত শুরু করো, তো তিলাওয়াত শুরু করলে উড়ন্ত ফেরেশতারা বলে কি, হালুম্মু ইলা হাজাতিকুম, হালুম্মু ইলা হাজাতিকুম, ফেরেশতাদের ডাক, হালুম্মু ইলা হাজাতিকুম। এ তোমরা যা খোঁজো, ওই যে দেখো, ওই যে পড়তেছে, আইসো যাই, দল বাইন্দে আইসে দাঁড়ায় যায়, ঘিরে দাঁড়ায় যায়। এবং যার তিলাওয়াত বড় মজা লাগে, ওর ঠোঁটে চুমু খাইতে আরম্ভ করে দেয় ফেরেশতারা, চুমু খায়। তো এই তলেবে এলেম যারা এত দামি, যারা এদের খেদমত করবে, নবীজির মেহমান এরা, তো নবীজির মেহমান মনে করে যারা খেদমত করবে, নবীজি তাদের জন্য সুপারিশ করবে। আমরা ইনশাল্লাহ মাদ্রাসার খাদেম হইতে রাজি আছি তো ইনশাল্লাহ। এখন আমরা এই দৃশ্য দেখবো মহব্বতের নজরে। বুজুর্গরা বলছেন এই দৃশ্য যারা মহব্বতের নজরে দেখে, ওই চোখগুলোর উপর আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয়। এখন 5টা ছেলের মাথায় পাগড়ি বাঁধা হবে, এই দৃশ্য আমরা দেখবো। দোয়া করি আল্লাহ পাক এই মাদ্রাসাকে অত্র অঞ্চলের জন্য হেদায়েতের মার্কাজ বানাইয়ে দেন এবং মৌলানা আব্দুল জলিল আরমানি সাহেবের নেক হায়াত আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেন এবং বেশি বেশি দ্বীনের খেদমত করবার তৌফিক দান করেন। সেই সাথে যেন আমি অদমকেও আল্লাহ তাআলা এই প্রজেক্টের কর্মচারী হিসেবে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িল কারীম। কপালে চুমু খাইলেন, চুমু খাইয়া এরপরে বললেন, তুই কত নিবি নে। জোরে করুন একটু সুবহানাল্লাহ। কত নিবি নে। আচ্ছা, এগুলো মনে হয় আল্লাহ দেখতেছে না, কথা কয় না, দেখতেছে না, সব আল্লাহ জানতেছে না। আচ্ছা, তো এখন বহর ভৈরে দিয়ে পরে বলে কি, তোর নিজের নেওয়া লাগবে না, আমি আমার কর্মচারী দিয়ে পৌঁছে দিতেছি। তো রাজ কর্মচারী দিয়ে বাড়িতে পৌঁছে দেয়। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়েছেন, জিব্রাইল যাও তো ইউসুফরে জিজ্ঞেস করো তো একজন এত দিল কেন। মনে হয় যেন আল্লাহ জানি না। প্রেমের গল্প বলতেও মজা লাগে, শুনতেও মজা লাগে, বারবার শোনে, বারবার বলে, কথা মোটে শেষ হয় না। এই যে দেখবেন যারা পরস্পরের বন্ধু না, এই ফুসফুস করতেই আছে। আমি মাঝে মাঝে কই, কিরে তোদের দুজনের কথা শেষ হয় না, ওদের কথা মোটে শেষ হয় না, এই কথা শেষ হয় না। আল্লাহ পাকের মাহবুব নবী, এর সাথে কথা কি আল্লাহর শেষ হয় না? বারবার শুনতে মজা লাগে, কইতে মজা লাগে। তো আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়েছেন, জিব্রাইল যাও জিজ্ঞেস করো এত দিল কেন। জিব্রাইল এসে বলতেছে, আল্লাহ পাক জিজ্ঞেস করছেন একজনকে এত দিলেন কেন। দেব না, যখন সবাই আমার দোষী সাব্যস্ত করতেছিল, সন্দেহের চোখে দেখতেছিল, ও একাই তো আমার পাক বলছিল। তা আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, কয়বার বলছিল? কয়েকবার। কি একবার বলে এত দিলি? একবার পবিত্র বলে এত দিলা? তা আমার যে সমস্ত বান্দা বান্দিরা দাঁড়াইয়ে দাঁড়াইয়ে বলবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, পবিত্র তুমি হে আল্লাহ, সব দোষ থেকে তুমি পাক। রুকুতে গিয়ে বলবে, সুবহান রাব্বিয়াল আযীম, আমার সুমহান রব মহা পবিত্র। সিজদায় গিয়ে বলবে, সুবহান রাব্বিয়াল আলা, আমার সর্বশ্রেষ্ঠ রব মহা পবিত্র। প্রত্যেক রাকাতে 9 বার, প্রথম রাকাতে 10 বার। প্রত্যেক রাকাতে কয়বার? রুকুতে 3 বার, 2 সিজদায় 3 3 6 বার। তো কত করে হলো? 9 বার। আর প্রথম রাকাতে সুবহানাকাল্লাহুম্মার মধ্যে কয়বার? না। আচ্ছা দেখেন নামাজের মধ্যে কি আজীব ব্যাপার। একদিকে বলে তুমি পাক, আর একদিকে বলে তুমি আমার রব। না, একদিকে বলে তুমি পাক, আর একদিকে বলে কি তুমি আমার রব। এই দুইটা কথা এর মধ্যে নবীজি মস্ক করাইতেছে। না, মস্ক করো, বারে বারে বলো, হার রাকাতে বলো।
এবং হার রাকাতে সূরা ফাতিহা পড়ো, প্রত্যেক রাকাতে। তো শুরুই করবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য। রব, রুকুতে যাবা সুবহানা রাব্বিয়াল আযীম, রব রুকুত থেকে উঠবা রব্বানা লাকাল হামদ, রব সিজদায় যাবা সুবহানা রাব্বিয়াল আলা, রব নামাজ শেষ করবা, এবার দোয়া করবা রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব রব রব, এই রব 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 এই বলতে বলতে বলে মনে করে দেখো একটা জগতে তুমি ছিলা, ওখানে তোমার জিজ্ঞেস করছিলাম আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? তখন তোমরা কেউ জবাব দিবার পারছিল না, একজন জবাব দিয়ে দিছিলেন বালা। তারটা শুই না সবাই বলছিল বালা বালা বালা, হ্যাঁ তুমি আমাদের রব, তুমি আমাদের রব। এরপর দুনিয়াতে আসার পরে আমি ওয়াদা নিয়েছিলাম তোমরা আমাকে রব মানবা, কিন্তু দুনিয়ায় গিয়ে ভুলে যাইতে পারো, ভুলে গেছো অনেকে। কারো কারো মনে ছিল, দু একজন এমন লোক দুনিয়াতে আসছে তার মনে ছিল, সুবহানাল্লাহ একটু কমেন্ট কি ছিল, মনে ছিল যে আমি ওখানে বইলে আসছি, হ্যাঁ তুমি আমার রব, তো মনে ছিল। তার মধ্যে একজন চিশতিয়া তরিকার ইমাম আব্দুল ওয়াহিদ চিশতি রহমতুল্লাহ আলাইহি, ওনার কি মনে ছিল। এরকম কিছু কিছু লোক পাশা পাশা দুই একজন তাদের মনে ছিল যে ওখানে দাঁড়াইয়া আমি বলে আসছিলাম হ্যাঁ তুমি আমার রব। এদিক ওদিক তাকাইস না আব্বা, চোখটা এদিকে রাখিস। আচ্ছা, তো ওই আব্দুল ওয়াহিদ চিশতি রহমতুল্লাহ আলাইহি আল্লাহরে ফোন লাগাইছে, সুবহানাল্লাহ কয় না, ফোন লাগাইছে। যে ফোন লাগাইছে কি কি আব্দুল ওয়াহিদ কি আল্লাহ আমার জান্নাতের বিবিটার নাম কি? আমি জান্নাতে যাব কিনা তা জিজ্ঞেস করে না, কি কয় আমার জান্নাতের বিবির নাম কি? মজা না, মালিকের সাথে সম্পর্ক থাকলে এরকমই হয়। হযরত মৌলানা সলিমুল্লাহ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি একদিন বলতেছেন हम जन्नत में नहीं जाएंगे तो किसी के बाप दादा जाएंगे। আমরা জান্নাতে যাব না তো কারো বাপ দাদা যাবে? শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি শাগির্দ বলতেছেন আমরা জান্নাতে যাব না তো কারো বাপ দাদা যাবে? সারা জিন্দেগি কাটাইতেছি কল আল্লাহ কল রাসূল, আল্লাহ পাকের প্রজেক্টের কর্মচারী হয়ে কাজ করতেছি, আর জান্নাতে যাবে অন্য কেউ? ওইরকম যার সামর্থ্য আছে সে বলতে পারে, আমার মতো কমিনা কি বলবে? তা আব্দুল ওয়াহিদ চিশতি রহমতুল্লাহ আলাইহি আল্লাহরে জিজ্ঞেস করতেছেন আল্লাহ আমার জান্নাতের বউটার নাম কি? তো আল্লাহ পাক ইলহাম করলেন, নবীর কাছে ওহী হয়, ওলিদের কাছে কি হয়? ইলহাম হয়। তো ইলহাম হইল তোমার বিবির নাম মাইমুনা। এখন আবার জিজ্ঞেস করে যে আল্লাহ বর্তমান দুনিয়াতে আসেনি, বর্তমান দুনিয়াতে আসেনি। আচ্ছা আমি ভুল বলে ফেলছি একটা কথা, আব্দুল ওয়াহিদ চিশতি না, আব্দুল ওয়াহিদ চিশতির বউ, উনার মনে ছিল, উনার মনে ছিল না। এজন্য বড় বুজুর্গ হয়ে বলবে যে আমি মানে বেশি উপরে, তা না, মাঝে মাঝে বউরও স্বামীর উপরে উঠে যায় না। তো এতে মাইমুনা আল্লাহ দুনিয়াতে আসেনি এখন বর্তমান, আছে আল্লাহ ফাকাইফা লি বিহা, ও তার সাথে সাক্ষাৎ কেমনে করবো? তা আল্লাহ পাক বললেন যে যাও বাইতুল মুকাদ্দাসে গেলে পাবা। এই হারামজাদারা যে জায়গাটা দখল করে রাখছে, বর্তমান বড় শুয়োর আসছে ক্ষমতায়, ও আরো কি করে। এখন সবার দোয়া করা দরকার আল্লাহ পাক যেন মুসলিম মিল্লাতকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াবার তৌফিক দান করে। এবং খোদার গজব আসা শুরু হয়ে গেছে, ওদের উপরে আল্লাহ পাকের গজব শুরু হয়ে গেছে। এই আগুন আর কেউ জ্বালায় নেই, আল্লাহ জ্বালাই দিছে। লস অ্যাঞ্জেলসে যে আগুন জ্বলতেছে এটা আল্লাহ তাআলা জ্বালাই দিছেন, এবং এখানে আগুন জ্বলে 50 মাইল দূরে ওখানে আগুন, আবার 50 মাইল দূরে ওখানে আগুন। তো আগুন তো নিয়ম একখানে ধরে ওখানে পাশাপাশি যায়, কিন্তু এখানে মাঝখানে 50 মাইল গ্যাপ, ওখানে আগুন জ্বলতেছে। আচ্ছা পানি মারলে আগুন নিববে, পানি মারলে পানির থেকে আবার আগুনটা রোকে জ্বলে উঠতেছে, এবং পানি শেষ হয়ে গেছে। লস অ্যাঞ্জেলস শহর যত পানি ছিল অগ্নি নির্বাপনের জন্য সব কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। পানি ভিক্ষে চাইতেছে, তোমরা আমাদেরকে পানি ভিক্ষে দাও। আরে কত পানি নিবি? ওয়াইজাল বিহারু সুজ্জিরাত
ওই সমুদ্রের মধ্যেও কি আগুন জ্বলবে, তার নমুনা আল্লাহ দেখাই দিতেছে। তো বাইতুল মুকাদ্দাসে গেলে পাওয়া আমাদের কিবলা, আমাদের কিবলা। নবীজি ওইদিকে রুক করে নামাজ পড়ছেন 16 অথবা 17 মাস, ওইদিকে রুক করে কি করছেন, নামাজ পড়ছেন। সুতরাং সেই কিবলা। বাইতুল মুকাদ্দাসে গেলে পাওয়া। তো বাইতুল মুকাদ্দাসে গেছেন আব্দুল ওয়াহিদ চিশতি রহমতুল্লাহ আলাইহি, যে লোকজনদের জিজ্ঞেস করছেন যে এই মাইমুনা নামে কোনো মহিলা আছে এদিকে? তো লোকজন বলে কি মাইমুনা সাউদা কালা বুড়ি, মাইমুনা সাউদা কালা বুড়ি, মাইমুনা কাহা ওই পাহাড়ের পাদদেশে বকরি চড়ায়, ওখানে গিয়ে দেখো। তো গিয়ে দেখে পাহাড়ের পাদদেশে এক মহিলা আপাদ মস্তক বুরকায় ঢাকা। মা বোনদের কানে যদি আওয়াজ যায় তারা যেন যাই না নেয় জান্নাতি রমণীর শেকেল ডাকি। জান্নাতি নারীর রূপ কি? জান্নাতি নারীর রূপ সে আপাদ মস্তক বুরকায় ঢাকা থাকে, জিলবাব থাকে, উন্নি থাকে, বুরকা থাকে, সে নিজেকে ঢাইকে রাখে, ওপেন করে না। যে ওপেন করে জান্নাতি রমণীর এইটা কোনো কিনা কালচার না, জান্নাতি রমণীর কালচার সে নিজেকে ঢাইকে রাখে। তো গিয়ে দেখেন যে আপাদ মস্তক বুরকায় ঢাকা এক মহিলা নামাজ পড়তেছে। উনি মনে মনে ভাবলেন নামাজ শেষ হোক, পরে কথা কই। নামাজ শেষ করার পরে উনি কিছু বলার আগে বুরকার ভিতর থেকে আওয়াজ আসছে, আব্দুল ওয়াহেদ তুমি এখন কেন আসছো? তোমার সঙ্গে তোমার জান্নাতে দেখা হবে। জোরে কয় না সুবহানাল্লাহ। আচ্ছা, এখন উনি বলতেছেন